বাংলাদেশে এখন পর্যন্ত ৫ জন, মতান্তরে ৬ জন মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ২০১০ সালের ২৩শে মে বাংলাদেশী হিসেবে সর্বপ্রথম মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় করেন। তবে ২০১৩ সালের পর বাবর আলীই একমাত্র বাংলাদেশী যিনি বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করতে সক্ষম হলেন। বাংলাদেশের এ পর্যন্ত ৫ জন বাংলাদেশী মাউন্ট এভারেস্ট জয় করেছেন। আজ আমরা তাদের সম্পর্কে জানব। পেশায় সাংবাদিক ও পর্বতারোহী মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। ২০১০ সালের ২৩ মে বাংলাদেশ সময় সকাল ৫টা ১৬ মিনিটে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন এবং লাল সবুজ পতাকা ওড়ান তিনি। পর্বত বিজয়ী দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে তার হাত ধরেই। প্রথম বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে বেলা 11:30টায় পৃথিবীর শীর্ষচূড়া এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার। তার জন্ম ১৯৮১ সালের ৫ জানুয়ারি লক্ষ্মীপুরে। তিনি ঢাকার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয়, শহীদ আনোয়ার গার্লস কলেজ এবং ঢাকা সিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন বলে জানা যায়। নিশাত মজুমদারের পর ২০১১ সালের ২১শে মে এভারেস্ট শৃঙ্গ জয় করেন এম.এ. মোহিত। এছাড়া ২০১২ সালেও এভারেস্ট জয় করেন তিনি। তিনিই একমাত্র বাংলাদেশী যিনি দুবার এভারেস্ট জয় করেছেন। মোহিত ২০১০ সালে এভারেস্ট অভিযানে গেলেও বিরূপ আবহাওয়ার কারণে সে সময় ব্যর্থ হন। ১৯৭০ সালের ৪ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরে এম.এ. মোহিতের জন্ম। তিনি ঢাকার পোগোজ স্কুল, নটর ডেম কলেজ ও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছেন বলে জানা যায়। দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরীন। ওই বছরের ২৬শে মে সকাল ৬:৩০টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তিনি। এছাড়া ২০১৫ সালের ১৮ নভেম্বর সকাল ১০টা ১৯ মিনিটে ৭টি পর্বত জয়ের রেকর্ড করেন বাঙালি এই নারী। দুঃসাহসী অভিযানের জন্য ওয়াসফিয়া নাজরীনকে ২০১৪ সালে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব দেওয়া হয়। ১৯৮২ সালের ২৭শে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন ওয়াসফিয়া নাজরীন। ঢাকার স্কলাস্টিকা স্কুল ও যুক্তরাষ্ট্রের আটলান্টায় অ্যাগনেস স্কট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। স্টুডিও আর্ট বিষয়েও তিনি স্কটল্যান্ডে কিছুদিন পড়াশোনা করেছেন বলে জানা যায়। এভারেস্ট জয়ী খালেদ হোসেন বেশি পরিচিত সজল খালেদ নামে। তার এভারেস্ট বিজয় নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেউ বলেন ২০১৩ সালের ২০ মে সকাল আনুমানিক ১০টায় এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি। আবার অনেকে বলেন সর্বোচ্চ শৃঙ্গের পিক টাচ করার আগেই মারা যান এই পর্বতারোহী। বাংলাদেশী হিসেবে দীর্ঘ ১১ বছর পর এভারেস্টের চূড়া জয় করেছেন বাবর আলী। বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গে সফলভাবে আরোহণ করেন।